বিএনপির জয় বাংলাদেশের হিন্দুদের বেশি খুশি হওয়ার দরকার নেই। প্রায় 1 কোটি হিন্দু ভোটার রয়েছে। হিন্দুরা ভোট দিয়ে বিএনপিকে জিতিয়েছে, ভেবেছে যে বিএনপি ওদেরকে বাঁচাবে, কিন্তু তারাও বাঁচাবে না। বাংলাদেশে থাকা হিন্দুদের সতর্কবার্তা বিজেপি নেতার। বলছেন তারেক রহমানের জয় হিন্দুদের লাভের লাভ কিছুই হবে না, বিএনপি হিন্দুদের বাঁচাবে না। বাংলাদেশে পালাবদল ঘটেছে, কোনো বড় চমক নয়, বরং পদ্মাপাড়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। নির্বাচন কমিশনের দেওয়া বেসরকারি ফল অনুযায়ী দলটি সংসদের 2/3 আসনে জয় পেয়েছে। এর সরাসরি অর্থ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। কিন্তু এর ফলে প্রতিবেশী দেশ হিসেবে ভারত এবং সংখ্যালঘু হিসেবে বাংলাদেশি হিন্দুদের হাল ফেরাতে কি পারবেন তিনি? নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 2024 সালে হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক যে তলানিতে ঠেকেছিল তা স্বাভাবিক করতে নয়াদিল্লি আগ্রহী। ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখলে তারেক রহমানের বিএনপি অবশ্যই জামাতের মতো আদর্শগতভাবে কট্টর ইসলামপন্থী শক্তির তুলনামূলকভাবে বেশি উদার। তবে এ বিষয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, বিএনপির জয় বাংলাদেশের হিন্দুদের বেশি খুশি হওয়ার দরকার নেই। প্রায় 1 কোটি হিন্দু ভোটার রয়েছে। হিন্দুরা ভোট দিয়ে বিএনপিকে জিতিয়েছে, ভেবেছে যে বিএনপি ওদের বাঁচাবে, কিন্তু তারা বাঁচাবে না। কারণ নাগনাথ যেমন, সাপনাথ তেমন। জামাত ইসলাম আবার দখল নিয়ে নেবে, এমনকি বাংলাদেশের যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গ সেদিকে এগোচ্ছে। 17 বছর বিদেশে থাকা লোক 8 মাসের মধ্যেই দেশে ফিরে প্রধানমন্ত্রী হলো। এটা মুসলমানদের পক্ষেই সম্ভব, এটা পৃথিবীর অন্য কোথাও হতে পারে না। কি বলছেন অর্জুন সিং, শুনবো। বছর বিদেশে থাকা লোক 8 মাসের মধ্যে এসে প্রধানমন্ত্রী হলো, এটা মুসলমানদের মধ্যেই হতে পারে, এটা পৃথিবীতে কোথাও হতে পারে। মুসলমানরা ওই যে বেশি বড় গুন্ডা হয়েছে ওদের পীর বাবা হয়ে যায়, যে বেশি লুটেরা হয়েছে তাদের বাবা হয়ে যায়। তো এটা বাংলাদেশে সম্ভব। ওখানকার হিন্দুদের কোনো বেশি খুশি হওয়ার দরকার নেই। এসেও মারবে, নাগনাথ যেরকম সাপনাথ সেরকম। জামাত তো যেটা করেছিল, জামাত হেরে গেল, তাহলে কি কিছুটা হিন্দুদের দেখুন 74টা সিট জিতেছে জামাত, 74 সিট জিতেছে। আমি আপনাকে বলছি কোনো লাভ হবে না। বিএনপিকে হিন্দুরা ভোট দিয়ে জিতিয়েছে, একদম আপনাকে স্পষ্ট বলছি। হিন্দুরা 1 কোটি ভোটার আছে। হিন্দুরা বিএনপিকে ভেবেছে কি বিএনপি ওদেরকে বাঁচাবে, কিচ্ছু বাঁচাবে না। নাগনাথ যেরকম সাপনাথ সেরকম। জামাত আবার নিয়ে নেবে, দখল নিয়ে নেবে, আপনি মিলিয়ে নেবেন। ওই জায়গা কোনো কিছু কম্প্রোমাইজ নেই। মুসলমান প্রথম মুসলমান আর শেষে মুসলমান, মাঝখানে ওই সব নাটক করে আগেও মুসলমান শেষ দিকেও মুসলমান। বাংলা সেই জায়গায় পৌঁছবে, আপনি ঘাবড়াচ্ছেন কেন? বাংলা সেই জায়গায় যাচ্ছে যেরকম বাংলাদেশ হয়েছে। বাংলাদেশের ফলাফল বেরোনোর আগে অর্জুন বলেছিলেন, বাংলাদেশের জিহাদি শক্তিরা জোর করে ছাপ্পা মারবে আর ক্ষমতায় আসবে। ভারতের উচিত বাংলাদেশকে শিক্ষা দেওয়ার, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেওয়ার দরকার আছে, না হলে ওখানে হিন্দু বাঁচবে না। ওখানে ভোটের নামে প্রহসন, জিহাদিরাই শক্তিতে গিয়ে ভোট করাচ্ছে। আজ পর্যন্ত ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু কারাগারে রয়েছেন। উনি কি অন্যায় করেছিলেন? পৃথিবীর সমস্ত দেশের হিন্দুদের একটা ধারণা আছে যে আমাদের পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়াবেন। এটা বাংলাদেশের হিন্দুদের তিনি বাঁচাবেন, এটা আমাদের আবেদন। কি বলছেন অর্জুন সিং, শুনবো। বাংলাদেশে আবার ভোট হচ্ছে না। বাংলাদেশ জিহাদি শক্তিরা ছাপ্পা মারে ভোট করবে আর ক্ষমতায় আসবে। বাংলাদেশকে, ভারতবর্ষকেই সবক শেখানো দরকার আছে। ভারতবর্ষকে, এই বাংলাদেশকে পৃথিবী মানচিত্র থেকে সরিয়ে দেওয়া দরকার আছে, নালে ওখানে হিন্দু বাঁচবে না। আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ কেন? যে এখানে ভোটের নামে তো প্রহসন হচ্ছে না, ভোট কোথায় হচ্ছে? ও তো জিহাদি শক্তির আগে ভোট দিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত ইস্কনের ওই মহারাজ আজ পর্যন্ত জেলে আছে, কি অপরাধ করেছিল? এটাকে ভারতবর্ষকে, মানে আমরা সবাই আবেদন করব ভারতবর্ষ, দেখুন কোনো একটা দেশের উপরে আক্রমণ করা আমার মুখে বললে তো হবে না, অনেক রকম পরিস্থিতি থেকে সম্মুখ হতে হবে। কিন্তু ভারতবর্ষের সমস্ত পৃথিবীতে যেখানে হিন্দুরা থাকে তাদের মনে একটা ধারণা আছে কি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি হিন্দুদের পাশে দাঁড়াবেন আর ওখান থেকে হিন্দুদেরকে বাঁচাবেন। এটা আমাদের আবেদন।
আবদার সবই বলতে পারেন। আমাদের শুধু না, পৃথিবীর যত হিন্দু আছে, পৃথিবীর যত মানুষ আছেন যারা হিন্দু আছেন, তাদেরকে এইটা ভাবতে হবে, এইটা আবেদন রাখতে হবে। তিনি বলেন, হিন্দুরা বাংলাদেশে থাকতে পারছে না, ওখানকার হিন্দুদের আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে, তার জন্য সমস্ত হিন্দুদের সহযোগিতা করতে হবে। আমরাও করতে রাজি আছি। বাংলাদেশের হিন্দু সংগঠনগুলো লড়াই করতে পারছে না, তারা লড়াই করতে হবে, তাদেরকে নিজের ধর্মকে বাঁচাতে হবে। কি বলছেন অর্জুন সিং, শুনবো। হিন্দুরা বাংলাদেশে থাকতে পারছে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বা হিন্দুদেরকে লড়াই করে আলাদা একটা দেশ তৈরি করতে হবে, তার জন্য সমস্ত রকম সহযোগিতা পৃথিবীর সব হিন্দুকে করা উচিত। আমরাও করতে রাজি আছি, কিন্তু বাংলাদেশে যে হিন্দু সংগঠনগুলো আছে তারা সেইভাবে সঠিকভাবে লড়াই করতে পারছে না। তার অনেক রকম সুবিধা অসুবিধা হতে পারে, কিন্তু এই লড়াই করতে হবে। নিজের জাতি নিজের ধর্মকে বাঁচাতে গেলে লড়তে হবে। ভারতবর্ষে পশ্চিমবাংলাকেই তো মমতা ব্যানার্জি বাংলাদেশ বানাবার চক্রান্ত করছে। এখনো তো বহু হিন্দু তার চক্রান্তের মধ্যে ঢুকে আছে। বহু হিন্দু নিজের স্বার্থের জন্য মমতা ব্যানার্জি এই দিনে দিন রাতে রাত 9টা জেলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে, মুসলমানদের হাতে তুলে দিয়েছে। সেখানে বাবরি মসজিদ তৈরি করাচ্ছে মমতা ব্যানার্জি। আজকে বাবরি মসজিদ ভাঙা জন্য যে আমরা বলছি, আমরা নিশ্চিতভাবে ভাঙবো। ভারতবর্ষকে মানে বাংলাকে, পশ্চিমবাংলাকে তো ভারতবর্ষের বাইরে আমরা মানি না, মমতা ব্যানার্জি মানে। বাংলাদেশ, এক্সটেন্ডেড বাংলাদেশকে পশ্চিমবাংলাকে আমরা করতে দেবো না। বাবরি মসজিদও ভাঙবো, আর বাংলাদেশের হিন্দুর পাশে আমরা দাঁড়াবোই। যেরকম সহযোগিতা বাংলাদেশের হিন্দুরা চায় আমরা তাদের দিতে রাজি আছি। আর তাদের সঙ্গে সঙ্গে পৃথিবীর হিন্দু, সারা মানে পৃথিবীর হিন্দু মোদিজির কাছে চাইছে মোদিজি এই বাংলাদেশকে সলভ করে। এটা কিন্তু একেবারেই প্রথম নয়, এর আগেও বারবার বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে বিজেপির বিভিন্ন নেতারা সরব হয়েছেন। আর তার মধ্যে এবারে নতুন সংযোজন হচ্ছে অর্জুন সিংহ এবারে একেবারে বাংলাদেশের ভোট, বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা তা নিয়ে একটার পর একটা কথা বলছেন। তিনি বলছেন যে আমাদের উচিত, অর্থাৎ ভারতের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত বাংলাদেশের মুসলিমদের পাশে দাঁড়ানো। এবং তিনি এটাও বলেছেন যে বিএনপি যেভাবে জয়লাভ করলো সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্জুন। তিনি এ বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন। তিনি বলছেন, বিএনপির জয়, বাংলাদেশের হিন্দুদের বেশি খুশি হওয়ার দরকার নেই। প্রায় 1 কোটি হিন্দু ভোটার রয়েছে, হিন্দুরা ভোট দিয়ে বিএনপিকে জিতিয়েছে, ভেবেছে যে বিএনপি ওদেরকে বাঁচাবে, কিন্তু তারা বাঁচাবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।